ট্যাংরায় একই পরিবারে 3 জনের অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার হয়েছে 3 জনের দেহ। 3 জনের অস্বাভাবিক মৃত্যু ট্যাংরায়। আরো জানবো বিস্তারিত রৌনক আমাদের প্রতিনিধির কাছ থেকে। রৌনক, দেখো, একেবারেই ট্যাংরার অটলপুর রোডে একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ট্যাংরা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করে থাকতে পারে এই পরিবার, কিন্তু পরিবারের 3 জনেরই দেহ উদ্ধার হয়েছে। কি কারণে আত্মহত্যা বা এই ধরনের কোনো রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা রয়েছে কিনা পুরো বিষয়টি কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। ট্যাংরার যে অটলপুর রোড সেখান থেকেই এই দেহ উদ্ধার হয় এবং ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছাচ্ছে ট্যাংরা থানার পুলিশ। কি কারণে আত্মহত্যা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা মৃত্যুর পেছনে, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। এই পরিবারের প্রতিবেশীরা কি বলছেন? তারা কি এই পরিবার সম্পর্কে তারা কি বলছেন? দেখো, একেবারে এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়টি জানা যাচ্ছে না এবং ট্যাংরা থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। আদতে কোনো রকম সমস্যা ছিল কিনা, তাদের আগে থেকে কোনো অর্থনৈতিক সমস্যা বা কোনো পারিবারিক বিবাদ ছিল কিনা, পুরো বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ এবং আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে মৃত্যুর পেছনে, এই বিষয়টিও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং একই পরিবারে যেহেতু 3 জনের দেহ উদ্ধার হচ্ছে, সেক্ষেত্রে আত্মহত্যা নাকি এর পেছনে কোনো রকম রহস্য লুকিয়ে রয়েছে সেটাও কিন্তু একটা তদন্তের বিষয় এবং পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দেহগুলিকে উদ্ধার করা হবে। রৌনক, কিভাবে নজরে এলো? এটি কি ফ্ল্যাট নাকি বাড়ি? দেখো, যেটা জানা যাচ্ছে যে একটি বাড়ি থেকেই এই দেহ উদ্ধার হয়েছে এবং কিছুক্ষণ আগেই পুলিশের কাছে খবর যায়। ঘটনাস্থলে ইতিমধ্যে ট্যাংরা থানার পুলিশ পৌঁছেছে এবং সেক্ষেত্রে কোনো রকম অন্য বিষয় রয়েছে কিনা, অর্থাৎ রহস্যজনক ভাবে কোনো রকম মৃত্যুর ঘটনা রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অস্বাভাবিক মৃত্যুর যে মামলা, সেই মামলা পুলিশের তরফ থেকে রুজু করা হয়েছে। এছাড়া প্রাথমিক যে অনুমান পুলিশের, সেই প্রাথমিক অনুমান যে হয়তো আত্মহত্যা করেছে তারা, যে একই পরিবারে যেহেতু 3 জনের দেহ, সেক্ষেত্রে পুলিশের কাছে কিন্তু এখন রহস্য জানা পাচ্ছে যে আদতে আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয় রয়েছে মৃত্যুর পেছনে, পুরো বিষয়টি। রৌনক, এই 3 জনের কি সম্পর্ক? এরা কি বাবা মা সন্তান বা কি সম্পর্ক এরা? দেখো, যেটা জানা যাচ্ছে যে 2 জনই মহিলা, তার মধ্যে একজন নাবালিকা রয়েছে এবং একজন মা বাবা এবং তার মেয়ে, অর্থাৎ যদি নাবালিকা এমনই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 3 জনের পরিবারেরই একটি পরিবার এবং তার মধ্যে যে একজন নাবালিকা রয়েছে এবং একজন পুরুষ এবং একজন মহিলা, তাদের কিন্তু দেহ উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে এখনো জানা যাচ্ছে। এই বাড়ি থেকে 3 জনই শুধু থাকতেন? দেখো, এখনো জানা যাচ্ছে যে এই পরিবারই কিন্তু দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতো। সেক্ষেত্রে পুলিশ মধ্যে পৌঁছাচ্ছে অন্য কবে এসেছিল বা আগে থেকে এখানে থাকতো কিনা, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। আপাতত যেটা জানা যাচ্ছে এই বাড়িতে কিন্তু 3 জনই দীর্ঘদিন ধরে বসবাস করতো। সেক্ষেত্রে কবে এখানে এসেছিল বা কোনো রকম সমস্যা চলছিল কিনা, তাদের পারিবারিক কোনো সমস্যা বা অর্থনৈতিক কোনো সমস্যা চলছিল কিনা, সেই বিষয়গুলো দেখা হচ্ছে। বিষয়টা নজরে এলো কিভাবে রৌনক? কে প্রথম দেখলেন? দেখো, একবারে স্থানীয়রা প্রথম এই বিষয়টি দেখতে পায় এবং তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। ট্যাংরা থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। সেক্ষেত্রে কবে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ আজ নেই আগে থেকে এই ঘটনা ঘটেছিল, পরে স্থানীয়দের নজরে এলো, এই বিষয়টি কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ আজ যেরকম ট্যাংরা থানায় খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে আসলে 3 জনই কিন্তু 3 জনেরই দেহ উদ্ধার করেছে এবং 3 জনই একই পরিবারে। সেক্ষেত্রে দেখার বিষয় যে প্রাথমিক অনুমান করছে পুলিশ যেটা আত্মহত্যা, কিন্তু এর প্রতি কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা বা কতদিন ধরে তারা এখানে বসবাস করতো এবং স্থানীয়রা যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি প্রথমে কি দেখলো, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর যে মামলা, সেই মামলা রুজু করা হয়েছে এবং পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা, কিন্তু এই 3 জনই একই পরিবারে 3টি দেহ উদ্ধার ট্যাংরার এই অটলপুর রোড থেকে। সেক্ষেত্রে অন্য কোনো কারণ রয়েছে কিনা এই মৃত্যুর পেছনে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। রৌনক, তুমি তো ট্র্যাক করছি, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। আপাতত ধন্যবাদ।